সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, যা ট্রিকোণোমেট্রিক রেশিও। আসলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি? আসলে ত্রিকোণমিতি অর্থ ট্রাই অর্থ তিন, কোণ অর্থ হচ্ছে কোণ, মেট্রন মানে হচ্ছে পরিমাপ, আর রেশিও মানে অনুপাত বা তুলনা। তাহলে ত্রিকোণমিতি অর্থ দাঁড়াচ্ছে তিন কোণের পরিমাপের মধ্যে কি তুলনা করতে হবে বা অনুপাত করতে হবে। আর এই ত্রিকোণমিতির জনক ধরা হয় হিপারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়। তো আমরা এই ত্রিকোণমিতি সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের পিথাগোরাসের উপপাদ্য জানতে হবে এবং আমাদের সমকোণী একটা ত্রিভুজ জানতে হবে। তো আমরা জানি সবাই সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমরা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকবে, তিনটা কোণ থাকবে, সেই বাহু এবং কোণ নিয়েই আমাদের তুলনা হবে। আর কোণগুলোর তুলনা বা বাহুগুলোর তুলনা কোণের উপর নির্ভর করে আমরা বাহুগুলোর তুলনা করব। আর বাহুগুলোর তুলনার উপর নির্ভর করে আমাদের কিন্তু সেগুলোর নাম আছে, এই তুলনাগুলোর নাম আছে। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা যদি এটাকে এ বি সি, বাহুগুলোকে আমরা যদি এ বি সি দ্বারা নির্দেশ করে, এখানে হচ্ছে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। তো এখানে 90 ডিগ্রি একটা কোণ এবং অপর দুইটা কোণ অবশ্যই হবে 90 ডিগ্রি। এখন আমরা এই যে কোনো একটা কোণের সাপেক্ষে, বলতে 90 ডিগ্রি বাদে আমাদের যে আরও দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সাপেক্ষে আমরা কিন্তু বাহুগুলোর তুলনা করব। আর বাহুগুলোর তুলনার মধ্যে এদের কিছু নাম আছে। তো আমরা যখন এই কোণটাকে ধরব, যখন এই কোণটাকে আমরা থিটা, আলফা, বিটা, গ্রিক শব্দ আমরা নিতে পারি। তো আমরা এখানে এটা যদি থিটা নেই, তাহলে এই থিটা কোণের বিপরীত যে বাহু, এই বিপরীত বাহুটাকে তখন বলতে হবে লম্ব। এটাকে বলবো আমরা লম্ব। আর এই 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা থাকবে, এই বাহুটা, এটাকে আমরা বলবো অতিভুজ। আর যে বাহুটা থাকবে, যেই কোণটার উপর, মানে যেই কোণটার সাথে তুলনা করে আমরা অনুপাত করব বাহুগুলার, সেই যেইখানে কোণটা নিব, সেই কোণের একটা হবে অতিভুজ, আর একটা বাহু হবে কি, এই কোণটার সাথে একটা বাহু হবে কি অতিভুজ, আর একটা বাহু কি হবে সন্নিহিত বাহু বা ভূমি। সন্নিহিত বাহু বা কি ভূমি। তো আমরা এটা অতিভুজ ঠিক থাকবে, এই ভূমি আর লম্বর কিন্তু পরিবর্তন হতে পারে। যদি আমরা এই কোণটা না নিয়ে যদি এই কোণটা নিতাম, যখন আমরা এই কোণটা নিব, যদি আরেকটা আমরা ত্রিভুজ আর্ট করি, এই থিতা কোণটা যদি আমরা এখানে নেই, যদি থিতা কোণ এটা নেই, এটাকে নেই, তাহলে তখন এই কোণটা হবে কি লম্ব, এটা হবে লম্ব, এটা কিন্তু হবে ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে আমাদের 90 ডিগ্রি বাদে যে দুইটা কোণ থাকবে, এই কোণ দুইটার যে কোনো একটা নিয়ে আমরা কাজ করব। যখন এই কোণটা নিব, তখন অবশ্যই তার অপোজিট কোণ, অপোজিট বাহু, অপোজিট বাহুটা কিন্তু হবে কি লম্ব, আর তার সাথে যে কোণ থাকবে এটা হবে ভূমি, আর অতিভুজ তো ওটা চেঞ্জ হবে না। তো আশা করি আপনারা এটুকু অন্তত বুঝতে পেরেছেন। এখানে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি না, যেহেতু আমাদের এটা নিয়ে আমরা প্রায় বইগুলোতে কাজ করতে পারি আর কি, এটাই থাকে সবগুলো বইয়ে। এই থিতা কোণটাকে এখানে ধরেই আর কি আমরা সব বাহুগুলোর তুলনা করব। তো বাহুগুলো যদি তুলনা করি আমরা, যেমন এই লম্ব, এই বাহুটার সাথে যদি আমরা এই বাহুটার তুলনা করি এবং এই বাহুটার তুলনা করতে পারি, যেমন আমরা লিখতে পারি লম্ব ভাগ কি অতিভুজ। আবার আমরা তুলনা করতে পারি কি লম্বর সাথে
লম্বের সাথে কি ভূমিকে নিতে পারি। আবার আমরা নিতে পারি ভূমিকে যদি নেই, ভূমির সাথে অতিভুজকে নিতে পারি, ভূমির সাথে লম্বকে নিতে পারি। ভূমি ভাগ অতিভুজ, আবার ভূমি ভাগ লম্ব। তারপরে কি থাকলো অতিভুজ। তাহলে অতিভুজ এই বাহুটার সাথে কি, এই দুইটা বাহুর আমরা তুলনা করে নিব। অতিভুজের সাথে কি নিতে পারি, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ ভূমি। তো আমরা এখানে এই বাহু তিনটার মধ্যে আমরা কয়টা তুলনা পাই, ছয়টা তুলনা। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এই যে লম্ব, ভূমি এবং অতিভুজ। যদি আমরা এই তিনটার মধ্যে তুলনা করি তাহলে কি লিখতে পারি, লম্বর সাথে অতিভুজ, লম্বর সাথে আবার কি ভূমি নিতে পারি। আবার ভূমির সাথে আমরা কি, ভূমির সাথে অতিভুজ, ভূমির সাথে কি লম্ব। এই যে ভূমির সাথে অতিভুজ, আবার কি ভূমির সাথে এই যে লম্ব নিছি। তারপরে কি বাকি থাকলো অতিভুজ। তো অতিভুজের সাথে আমরা কি নিতে পারি, অতিভুজের সাথে লম্ব নিতে পারি, অতিভুজের সাথে কি ভূমি নিতে পারি। আর ছয়টার কি, ছয়টা বাদে আর কি কোনো কিছু আমরা নিতে পারি, আর পারি না, কিন্তু আর কিন্তু কোনো কিছু কিন্তু তুলনা হয় না। তাহলে আমরা অতিভুজের সাথে লম্ব, আবার কি অতিভুজের সাথে ভূমি নিলাম। এই যে ছয়টায় তুলনা হইল। আসলে যদি এখন প্রশ্ন করা হয় সাইন কাকে বলে, ট্যান কাকে বলে, সেক কাকে বলে, কসেক কাকে বলে, আসলে এগুলার দুইটা বাহুর তুলনা করা, যেমন লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ ভূমি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ ভূমি। এগুলো যে আমরা আনলাম কার সাপেক্ষে, এই যে এটা যে লম্ব হইল, লম্ব কার সাপেক্ষে, থিতা কোণের সাপেক্ষে। এই থিতা কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্ব। তাহলে আমরা কার এগুলো যদি লিখি থিতা কোণ, এটাও 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 কি থিতা কোণ। তাহলে আমরা কি থিতা কোণের সাপেক্ষে এগুলোর তুলনা করছি। এখন সবগুলো যদি থিতা কোণ হয় তাহলে আমরা কোনটাকে কি বলবো, থিতা ইকুয়াল কি, থিতা ইকুয়াল তো লম্ব ভাগ অতিভুজ, থিতা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তো আসলে থিতা বলতে আমরা কি বুঝবো, সেই জন্য এগুলো ছয়টারে আবার কি আছে, নাম আছে। আমরা যদি এগুলাকে নির্দিষ্টভাবে ইন্ডিকেট করে দেই তাহলে এটার নাম হবে সাইন, সাইন থিতা, সাইন থিতা। সাইন থিতা মানে কি, লম্ব ভাগ অতিভুজ। এই থিতা অবশ্যই বুঝছি, এই থিতা কোণের বিপরীত বাহুটার নাম কি, লম্ব, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। আর লম্বটা এই থিতা কোণের সাপেক্ষে এটা লম্ব হলো না, এই জন্য আমরা থিতা কোণের সাপেক্ষে লম্ব ভাগ কি অতিভুজ। আর এটার নাম আছে একটা, এই লম্ব ভাগ অতিভুজ, এটার নাম হচ্ছে কি সাইন। থিতা কোণের সাপেক্ষে সাইন যদি নেই তাহলে সেটা কি লম্ব ভাগ অতিভুজ। আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি বলা হয় সাইন কাকে বলে, সাইন অর্থ কি, তাহলে সাইন অর্থ মানে লম্ব ভাগ অতিভুজ। এটা যদি কেউ জিজ্ঞাসা করতে পারে যে সাইন মানে কি, সাইন অর্থই হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। আবার লম্ব ভাগ ভূমি কি হয়, লম্ব ভাগ ভূমি হচ্ছে ট্যান থিটা। আবার ভূমি ভাগ অতিভুজ কি, কস থিটা। ভূমি ভাগ লম্ব কি, কট থিটা। অতিভুজ ভাগ লম্ব কি, কসেক থিটা, কসেক থিটা। অতিভুজ ভাগ ভূমি সেক থিটা। তো আমরা এই অনুপাত ছয়টি অবশ্যই একটু খেয়াল রাখবো। এই ছয়টি অনুপাত না জানলে আমরা কিন্তু ত্রিকোণমিতির বাকি যে সূত্রগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারবো না। যেমন এটাকে, এটার উল্টাটাই কিন্তু হচ্ছে এটা, তাই না, লম্বভাগ অতিভুজ, লম্বভাগ অতিভুজ, এখানে কি অতিভুজ ভাগ লম্ব। আর এখানে লম্বভাগ ভূমি, এখানে কি ভূমি ভাগ লম্ব। এখানে ভূমি ভাগ অতিভুজ, এখানে কি অতিভুজ ভাগ ভূমি। তো এটাকে আমরা যদি একটু এক্ষেত্রে লিখি, যেমন আর একটু বলি, এটা একদমই এটা দেখার পর আর আপনাদের কোনো সমস্যা না থাকার কথা। যদি এটাকে আমরা লিখি, এই যে এখানে লেখা আছে ভূমি লম্ব ভাগ অতিভুজ, এটাকে যদি আমরা লিখি অতিভুজ ভাগ কি ভূমি, তার মানে কি অতিভুজ ভাগ ভূমি মানে কি,
কসেক কসেক থিটা একসাথে লিখতেছি এক লাইনে। তো সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ, কসেক থিটা মানে কি অতিভুজ ভাগ ভূমি। আবার যদি আমরা লিখি কস থিটা মানে কি ভূমি ভাগ অতিভুজ, আর এটা আমরা যদি উল্টে লিখি অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি, তাহলে কি আমরা একটু আগে দেখলাম এটার নাম হচ্ছে সেক থিটা। আবার যদি আমরা লিখি ট্যান থিটা, ট্যান মানে কি লম্ব ভাগ ভূমি। আমরা যদি এটা উল্টে লিখি তাহলে এটা কি হবে ভূমি ভাগ লম্ব। তো ভূমি ভাগ লম্ব মানে কি একটু আগে আমরা দেখলাম, এর মানে হচ্ছে কট থিটা। তো আমরা এটাকে আবার একটু শর্টকাট আকারে লিখলাম যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ ভাগ সরি এখানে একটু মিস্টেক, এখানে হবে লম্ব, তাহলে সাইন থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ, আর অতিভুজ ভাগ লম্ব তাহলে কি কসেক। আবার কি কস থিটা ভূমি ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ ভাগ ভূমি তাহলে কি সেক থিটা। আবার কি ট্যান থিটা ইকুয়াল কি লম্ব ভাগ ভূমি, তাহলে ভূমি ভাগ লম্ব কট থিটা। তো আমরা 6টা গেল, এই 6টা নিয়ে আরও একটু আলোচনা করব। এখানে আবার সূত্র আসবে, যদি আমরা এটাকে একটা বুঝ আকারে যদি আমরা দেখাই, এইখানে যদি আমরা 6টা অনুপাতে লিখি, যেমন এখানে যদি লিখি সাইন থিটা, কস থিটা, কট থিটা, ট্যান থিটা, সেক থিটা, কসেক থিটা। তো এখান থেকে কিন্তু আমাদের কয়েকটা সূত্র বের হবে। এখানে যদি আমরা 1 ধরি, তাহলে আমরা জানি যে সাইনের বিপরীত কি কসেক, কসের বিপরীত কি সেক, ট্যানের বিপরীত কি কট। এগুলাকে যদি আমরা দেখি এই যে এরকম ভাবে যদি দেখি সাইন থিটা ইন্টু কসেক থিটা 1, তাহলে সাইন থিটা আর কসেক থিটা আমরা কি লিখতে পারি 1। এখন প্রশ্ন হতে পারে আমরা 1 কেন লিখতে পারি, আসলে 1 যদি আমরা কসেকটাকে উল্টাই তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি 1/1 সাইন, 1 বাই যদি সাইন লিখি, এখানে যদি আমরা লিখি সাইন থিটা ইন্টু 1 সাইন থিটা, তাহলে কিন্তু সাইন সাইন কাটা, তাহলে কি হয় 1 হয়। তার মানে এটার পরিবর্তে কি এটার সমান কি 1 লেখা যায়। তো আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইন্টু কসেক থিটা ইকুয়াল কত 1। তো এখান থেকে আমরা যদি একটু বিস্তারিতভাবে লিখি যে সাইন থিটা ইকুয়াল কি 1 কত কসেক থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল কি 1 কসেক থিটা। আবার যদি আমরা এখানে কসেকটাকে এদিকে রাখতাম, সাইনটাকে ওদিকে যদি নিয়ে যাই তাহলে লেখা যায় কি হতে কসেক থিটা ইকুয়াল কি 1 সাইন থিটা। তো এভাবে লেখা যায়। আবার যদি আমরা লিখি ট্যান থিটা ইন্টু কট থিটা, তাহলে কত ট্যান থিটা ইন্টু কট থিটা, এটার মান কত 1, এটাকে আমরা লিখতে পারি তাহলে ট্যান থিটা ইকুয়াল 1 কট থিটা, আর কট থিটা ইকুয়াল কি 1 ট্যান থিটা। এখানেও আমরা 3টা লিখতে পারি। আবার যদি এখানে লিখি কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল কি 1, তাহলে এটা আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল 1 সেক থিটা
আবার লিখতে পারি sec থিটা ইকুয়াল 1/cos থিটা। তো অবশ্যই আমরা এগুলো একটু খেয়াল রাখবো। এগুলো তো ইজিভাবেই আর কি খেয়াল রাখা যায়, যে এখানে যদি আমরা এটা চিন্তা করি যে সাইনের বিপরীত হচ্ছে কসেক, আবার ট্যানের বিপরীত হচ্ছে কট, এবং কসের বিপরীত হচ্ছে সেক। আর এটা যদি 1 ধরি, আমরা দুইটারে গুণ করলে কি 1, তাহলে হচ্ছে কি সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা, আবার cosec থিটা ইকুয়াল 1/sin থিটা। আবার ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল কত 1, তাহলে ট্যান থিটা ইকুয়াল 1/cot থিটা, বা এটাকে আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল কি 1/tan থিটা, কোনো সমস্যা নেই। আবার cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল কত 1, তাহলে আমরা cos থিটা ইকুয়াল 1/sec থিটা, আবার sec থিটা ইকুয়াল 1/cos থিটা লিখতে পারি। তো আশা করি এইটুকু আপনাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটার উপর নির্ভর করে আমাদের যে সূত্র 3টা তৈরি হয়, সেই সূত্র 3টা আমরা একটু দেখব। এই সূত্র 3টাই কিন্তু আমাদের মেন সূত্র ধরা যায়। সেই সূত্রগুলো না হলে আমাদের ত্রিকোণমিতির অঙ্ক আসলেই কষ্টকর হয়ে যাবে। তো আমরা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্যটা একটু আমি বিস্তারিত বলি। যে পিথাগোরাস সাহেব বললেন যে সমকোণী ত্রিভুজের অতির্ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো আমাদের এটা একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এই অতিভুজটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা, তাহলে এটা যদি এসি বাহু হয় তাহলে এটাও এসি বাহু, এটাও এসি বাহু, পুরো এসি বর্গক্ষেত্রে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহুর উপর কি স্কয়ার, তাহলে আমরা এসির উপর কি স্কয়ার হবে, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর এদিকে হবে কি এবির উপর কি স্কয়ার, আর এখানে হচ্ছে কি বিসির উপরে কি স্কয়ার। তো পিথাগোরাস সাহেব বললেন যে অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই অপর দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি যোগফলের সমান। মানে এই জমিটা আর এই জমিটা যদি আমরা যোগ করি তাহলে এই জমিটার সমান হবে। আপনারা এটা খেয়াল রাখবেন একটু। তো পিথাগোরাস সাহেব লিখলেন এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। তো আমরা এটা লিখতে পারি, আমরা তিনটা এখানে এটাকে তিন ভাবে লিখতে পারি। এখন যদি আমরা লিখি এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, আবার আরেকভাবে আমরা লিখতে পারি বিসি স্কয়ারের মাধ্যমে, বিসি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তো আমরা তিনভাবে এই সূত্রটাকে আমরা তিনভাবে কিন্তু লিখতে পারি, এইভাবে, এটা একভাবে, এটা একভাবে, ওটা একভাবে। তো এই তিনভাবে আমরা কিন্তু তিনটা সূত্র পাবো। তিনটা সূত্র কি এটাকে আমরা এসি স্কয়ার দ্বারা ভাগ করব, এটাকে এবি স্কয়ার দ্বারা ভাগ করব, এটাকে বিসি স্কয়ার দ্বারা ভাগ করব। তো আমরা এটাকে যদি এসি স্কয়ার দ্বারা ভাগ করি, এসি স্কয়ার ভাগ এসি স্কয়ার, এখানে হচ্ছে কত এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। তো আমাদের এসি স্কয়ার কি এদিকে ক্যান্সেল, তাহলে এদিক কত হচ্ছে 1, আর এখানে আমরা লসাগুটাকে যদি বিভাজন করে দেই তাহলে হচ্ছে কি এবি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই কি এসি স্কয়ার। এখানে তাহলে কত হচ্ছে, আমরা যদি লিখি এবি ভাগ এসি তারপর কি স্কয়ার, আর এখানে বিসি ভাগ এসি তারপর কি স্কয়ার। তো এবি ভাগ এসি, তো আমরা জানি সমকোণী ত্রিভুজের এই যে এবি, এইটা যদি থিটা কোণ হয় তাহলে কি এটা হচ্ছে এবি মানে হচ্ছে লম্ব, আর কি এসি মানে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ আমরা জানি কি একটু আগে আমরা দেখলাম, এর মানে হচ্ছে সাইন থিটা। আর বিসি ভাগ এসি ভূমি ভাগ অতিভুজ, তার মানে কি কস থিটা, সাইনের উপর স্কয়ার, এখানে কি
কসের উপর স্কয়ার এখানে কি 1, তাহলে আমরা এটাকে যদি আমরা ঘুরে লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তো এই সূত্রটাকে আমরা যদি একটু পক্ষান্তর করি তাহলে হচ্ছে কি sin স্কয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। আবার যদি আমরা এটা cos স্কয়ারের মাধ্যমে প্রকাশ করি তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমরা অবশ্যই এইটুকু খেয়াল রাখবো। আবার এখানে যদি আমরা কি ab স্কয়ার দ্বারা ভাগ করি, এখানে ab স্কয়ার কি ক্যান্সেল করে দিব, তাহলে 1, আর এখানে আমরা লিখতে পারি ac স্কয়ার ইসি কত ab স্কয়ার মাইনাস bc স্কয়ার বাই ab স্কয়ার। তো আমরা এটাকে লিখতে পারি এসি বাই কি এসি স্কয়ার বাই এবি স্কয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি এসি ভাগ এবি স্কয়ার। তো আমরা জানি অতিভুজ ভাগ কি লম্ব, অতিভুজ ভাগ লম্ব মানে কি অতিভুজ ভাগ লম্ব অর্থ হচ্ছে কসেক থিটা। তাহলে আমরা লিখতে পারি কসেক থিটা, আর তার উপর কি স্কয়ার আছে আর মাইনাস এখানে বিসি ভাগ এবি মানে ভূমি ভাগ লম্ব। ভূমি ভাগ লম্ব মানে কি ভূমি ভাগ লম্ব মানে হচ্ছে কট থিটা, কট স্কয়ার থিটা, এখানে কি 1। তাহলে আমরা অতএব লিখতে পারি কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তো আমরা যদি এগুলো একটু পক্ষ চেঞ্জ করে দেখাই তাহলে লিখতে পারি কসেক স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা, এভাবে লিখতে পারি। আবার যদি আমরা কটটাকে ওদিকে রাখি 1টা তাহলে এদিকে আসবে, তাহলে আমরা লিখতে পারি কসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কি কট স্কয়ার থিটা। তাহলে কট স্কয়ার থিটা ইকুয়াল কি কসেক স্কয়ার থিটা মাইনাস কি 1 লেখা যায়। আবার এখন যদি আমরা এটাকে বিসি স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি হবে বিসি স্কয়ার, আবার কি বিসি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার ভাগ এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ভাগ কি বিসি স্কয়ার। তাহলে এখানে বিসি স্কয়ার কি ক্যান্সেল, তাহলে কি থাকতেছে 1। আর এখানে যদি আমরা লসাগুটাকে বিভাজন করে দিই তাহলে হচ্ছে এসি স্কয়ার ভাগ বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ভাগ বিসি স্কয়ার। তো আমরা এখানে লিখতে পারি এসি ভাগ বিসি স্কয়ার এসি ভাগ বিসি, এসি ভাগ বিসি অতিভুজ ভাগ ভূমি। এসি বলতে হচ্ছে কি অতিভুজ আর বিসি বলতে হচ্ছে ভূমি। অতিভুজ ভাগ ভূমি মানে কি সেক থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস আর এবি মানে হচ্ছে লম্ব, বিসি মানে কি ভূমি। লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি থিটা, লম্ব ভাগ ভূমি হচ্ছে ট্যান থিটা, ট্যান স্কয়ার থিটা। তাহলে এটা লিখতে পারি 1 ইকুয়াল কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। এটাকে যদি আমরা ঘুরে লিখি তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল কি 1। আমরা যদি এটাকে একটু স্থানান্তর করি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, আবার এটাকে যদি 1টাকে দিয়ে নিই সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কি ট্যান স্কয়ার থিটা। তাহলে আমরা ত্রিকোণমিতির যে মেন সূত্র 3টি এগুলোও কিন্তু আমরা প্রমাণ করলাম এবং এটা আমি বিস্তারিত দেখাইলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল কি
1, তারপরে এটা পক্ষ চেঞ্জ করে যা হয়। আর এখানে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, এটাও হলো। আবার এখানে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1, এটাও কিন্তু আমরা বাইর করলাম। তো এগুলা সূত্রই আমাদের লাগবে। আর দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে কি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা এবং cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। তো আমরা এই দুইটা এবং এই যে সূত্রগুলা আমি এতক্ষণ থেকে বেসিক যে সূত্রগুলা বের করে দেখাইলাম, এই সূত্রগুলা যদি আমরা খেয়াল রাখি এবং এগুলা যদি বারবার একটু প্র্যাকটিস করি, আসলে এগুলা মুখস্থ রাখারও মতো কোনো কিছু নেই। আসলে আমরা সূত্রগুলো সবগুলাই তৈরি করতে পারবো, আমরা বের করতে পারবো। একটু চিন্তা করলেই আমরা ইজিলি ভাবে এগুলো বের করতে পারবো। তো আজকে ত্রিকোণমিতিক অধ্যায়ের যে বেসিক ক্লাস এই পর্যন্তই আজকে থাকলো। আশা করি আপনারা এই ভিডিওটা যদি ভালো মতো দেখেন তাহলে বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে আবার জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।